পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন পর্যটন স্পটে ভিড় করছেন দর্শনার্থীরা। রাঙামাটি সাজেক ভ্যালিতে বেড়েছে পর্যটক সমাগম। ছুটিতে অন্তত 20,000 পর্যটকের আশা করছেন কটেজ মালিকরা। এছাড়া খাগড়াছড়িতে আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, রিসাং ঝর্ণা দেখার পাশাপাশি পাহাড়ে ভিড় বেড়েছে। এছাড়া কুয়াকাটা সমুদ্র সৈকতও বেড়েছে পর্যটকদের ভিড়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে টুরিস্ট পুলিশ। বেশি আকর্ষণ করছে ওটা হচ্ছে আমাকে, যে এখানে পাহাড়ি এবং হচ্ছে বাঙালি যারা, তারা কিন্তু উভয়ই এখানে হচ্ছে পর্যটন কেন্দ্রে এখানে ভিজিট করতে আসে। আমরা মূলত হচ্ছে নতুন বছর বরণের জন্য সাজেক আসছি। নতুন বছরকে বিদায় জানিয়ে আমরা আসলে নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য একটু ঘুরতে ফিরতে এসেছি খাগড়াছড়িতে। এখানে এসে এই আলুটিলা গুহাতে গিয়েছিলাম। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, নতুন বছরকে স্বাগত জানাতে দর্শনার্থী বা পর্যটকদের ভিড় কতটা দেখতে পাচ্ছেন এবং নিরাপত্তা পরিস্থিতি কেমন সার্বিকভাবে? তার আগে যদি আমি বলে রাখি, প্রতি বছর 31st নাইট উদযাপন করতে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়। তবে এবারের চিত্রটা আমরা দেখেছি অনেকটা ভিন্ন। আপনারা জানেন, বেগম খালেদা জিয়ার যেই মৃত্যুর পরে আসলে সরকারি ছুটি এবং যেই রাষ্ট্রীয় শোক ঘোষণা করার পরপরই কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের যেই আম, যে বিভিন্ন জায়গায় তাদের যে আয়োজন, হ্যাঁ, জমকালো যে আয়োজন সেটি স্থগিত করা হয়েছে। সেই স্থগিত করার কারণেই পর্যটক সমাগম কিছুটা কম হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং একটু দেখাই, আমি আছি কক্সবাজার সমুদ্র সৈকতের অনেকটা যেই সুগন্ধা পয়েন্টে আছি। সুগন্ধা পয়েন্টে এখানে আসলে পর্যটক প্রতি বছর আপনারা জানেন নতুন বছরকে বরণ করতে লক্ষাধিক মানুষের সমাগম হয়। তবে এবারে লক্ষাধিক মানুষের হাজার হাজার মানুষ এসছে। তবে আমরা কথা বলেছি, এখানকার যেহেতু 450 দিকের চেয়ে বেশি হোটেল মোটেল গেস্ট হাউস রয়েছে, আমরা এখানকার যারা ব্যবস্থা আছেন তাদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন এই যে মূলত 31st নাইট উদযাপন এবং করতে কক্সবাজারে অন্তত পক্ষে 50,000-এর চেয়ে বেশি মানুষ কক্সবাজারে ভ্রমণে এসেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে তারকা মানের হোটেল ছাড়া অধিকাংশ হোটেল বুকিং হয়ে গেছে। কিন্তু আমরা দেখেছি অধিকাংশ যে তারকা মানের হোটেল ছাড়া যে সকল হোটেল রয়েছে সেই সকল হোটেলগুলোতে অনেকটা কক্ষ খালি আছে, আমরা সেরকমই দেখেছি। তবে পর্যটকদের পাশাপাশি এখানে আমরা দেখেছি স্থানীয় মানুষের অর্থাৎ স্থানীয় দর্শনার্থীর সংখ্যাও কিন্তু অনেকটা বেশি এখানে দেখেছি। তারাও যে যার মতো করে আনন্দ উপভোগ করতে এসছেন। তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে গতকালকে গতকালকে বছরের শেষ সূর্যাস্ত দেখার জন্য এখানে পর্যটকদের পাশাপাশি আরো অনেক স্থানীয় মানুষদের সংখ্যাও আমরা প্রচুর সংখ্যক দেখেছি। এবং এখানকার জেলা প্রশাসনের পক্ষ থেকে আতশবাজি সহ অন্যান্য যে উৎসব সেটি বন্ধ করলেও গতকালকে রাত অনেকটা প্রশাসনের যে নিষেধাজ্ঞা সেটি অমান্য করতে আমরা দেখেছি। সমুদ্র সৈকতে আতশবাজি কিংবা মানুষ উত্তোলন আমরা দেখেছি। সবকিছু মিলিয়ে আসলে যারা আসছেন তাদের নিরাপত্তার জন্য কাজ করছেন জেলা প্রশাসনের প্রশাসন, পুলিশ প্রশাসন সহ এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তৎপর রয়েছেন। তৌফিকুল ইসলাম জানাচ্ছিলেন কক্সবাজার থেকে।